পুডিং বানাতে গেলে কি ভেতরে অসংখ্য ছিদ্র হয়ে যায়? কিংবা ভ্যানিলা এসেন্স না থাকলে ডিমের গন্ধে খাওয়া যায় না? আজ আপনাদের দেখাবো কোনোরকম ভ্যানিলা এসেন্স ছাড়াই একদম আয়নার মতো মসৃণ পুডিং রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সহজ রান্নাতে সকলকে আরও একবার স্বাগত জানাই। আমি এখানে 1.5 লিটার লিকুইড দুধ জাল দিয়ে মাত্র 700 গ্রাম করে নেব। দুধটা এমনভাবে জাল দিতে হবে যেন কোনো রকম সর না পড়ে। কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকতে হবে। এবং দিলাম 3টা এলাচ, 1 টুকরো দারুচিনি এবং সাথে দিলাম 1 টুকরো তেজপাতা। দুধ ঘন হয়ে আসা পর্যন্ত অনবরত নাড়াচাড়া করতে হবে। সেই সাথে চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। আর যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো এবার উঠিয়ে নেব, কারণ এগুলো আর রাখার কোনো দরকার নেই। দিয়েছিলাম শুধুমাত্র সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ আনার জন্য। এবার দুধটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। এবার একটি প্যানে 1/2 কাপ চিনি আর সামান্য পানি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। সুন্দর গাঢ় খয়েরি রং আসা পর্যন্ত অপেক্ষা করব। খয়েরি রং হয়ে আসার ঠিক 2 সেট আগেই নামিয়ে নেব, না হলে ক্যারামেলটা একদম পুড়ে তেতো হয়ে যাবে। এবার একটা মোল্ডে ঢেলে নিচ্ছি সেট হওয়ার জন্য। খেয়াল রাখতে হবে মোল্ডের চতুর্দিকে যেন ক্যারামেল সমানভাবে পৌঁছে যায়। ক্যারামেলটা ঠান্ডা হতে দিয়ে আমি বাকি কাজ করে নেব। একটা বাটিতে 3টা ডিম নিয়েছি। তার মধ্যে একটা ডিমের কুসুম আমি আগেই তুলে রেখে দেব। চেষ্টা করবেন ডিমগুলো ভালো মতো ফেটিয়ে নিতে। যত ফেটানো ভালো হবে পুডিং তত মসৃণ হবে। ফেটানো ডিমের সাথে আগে থেকে জাল দেওয়া ঘন দুধ যুক্ত করে দিচ্ছি। দুধ ডিমের মিশ্রণটি আবারও কিছুক্ষণ ভালো মতো ফেটিয়ে নিতে হবে। এবার যুক্ত করছি স্বাদ মতো চিনি, 1 চামচ কর্নফ্লাওয়ার এবং স্বাদ মতো লবণ। মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করতে সামান্য একটু লবণ দেওয়া। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা যার যার টেস্ট অনুযায়ী। এবার মোল্ডে মিশ্রণটি ঢেলে নিচ্ছি এবং ভালো মতো একটু সেঁকে নিতে হবে যেন পুডিংটা একদম মসৃণ হয়। কড়াইয়ে আগে থেকেই টিস্যু দিয়েছি, যখন স্ট্যান্ড দিয়ে মোল্ড বসাবো তখন মোল্ডটা যেন নড়াচড়া না করে। যদি নড়াচড়া করে সেক্ষেত্রে পুডিংটা জমতে খুবই অসুবিধা হয়ে যাবে। আর এখানে মেপে মেপে আমি 3 কাপ পানি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 30 মিনিট একটানা জাল দিয়েছি মিডিয়াম হিটে। বেশি জাল দিলে কিন্তু অনেক সময় পানি উপর দিকে উঠে যেতে পারে, ঘেমে পুডিংটা নষ্ট হতে পারে। একটা পরিষ্কার কাঠি দিয়ে চেক করে দেখলাম পুডিংটা হয়েছে কিনা। আমার এই পুডিংটা তৈরি করতে একদম পাক্কা 30 মিনিট সময় লেগেছে। এর বেশি যখনই সময় দেবেন তখনই পুডিংয়ের ভিতরে অসংখ্য ছিদ্র হয়ে যাবে। অনেক সময় এই পুডিংটা তৈরি করতে কারো 2 মিনিট বেশি লাগতে পারে, আবার অনেক সময় 2 মিনিট কমও লাগতে পারে। এরপর আমি পুডিং ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে সেট হতে দিয়েছি। এতটা সেট হয়েছে দেখতেই পাচ্ছেন, উপরটা যেন একদম মাখনের মতো স্মুথ হয়েছে। এবার আপনাদের টিপসগুলো দিয়ে দিই। প্রথমত, যদি ঘরে ভ্যানিলা এসেন্স না থাকে সেক্ষেত্রে দুধ জাল দেওয়ার সময় এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিয়ে পুরো দুধটা জাল দিয়ে নেবেন। দুধ ঘন হয়ে আসার পর মশলাগুলো উঠিয়ে নেবেন। কর্নফ্লাওয়ারটা দেবেন, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পুডিং ভেঙে যাওয়ার কোনো রিস্ক থাকবে না। সেই সাথে পুডিংয়ে সুন্দর একটা গ্লাসি ভাব নিয়ে আসবে। পুডিংটা দেখতে একদম আয়নার মতো চকচকে হবে এবং কখনোই ভিতরে অসংখ্য ছিদ্র হবে না। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো এবং লাইক দিতে ভুলবেন না। আর ইউটিউবে দেখে থাকলে প্লিজ একটা লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।